আপনার একটি ছোট কাঁকড়া বিছে দেখে মনে হতে পারে এই শিশু ছোট কাঁকড়া বিছেটা যদি কামড়ায় এর মধ্যে কতটা বিষ থাকতে পারে, আর এর কামড়ানোর ফলে কতটা আর জ্বালা যন্ত্রণা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। একটি ছোট কাঁকড়া বিছে যদি কামড়ায় ঠিক বড় কাঁকড়া বিছে কামড়ানোর মতনই জ্বালা যন্ত্রণা হবে। বড় আশ্চর্যতম জিনিস হলো যে একটি বড় কাঁকড়া বিছে কামড়ালে প্রায় খানিকটা কন্ট্রোল করে ঢালার চেষ্টা করে, সে তার বিষথলিটা পুরো ফাঁকা করে না। কিন্তু ছোট কাঁকড়া বিছে কামড়ালে সে কতটা ঢালবে বিষ সে বুঝতে পারে না এবং সম্পূর্ণটা ঢেলে দেয়। একে বলা হয় এনভেনোমেশন। এবং কাঁকড়া বিচের বিষেতে অ্যাকচুয়ালি নিউরোটক্সিন থাকে, যেটা আমাদের সরাসরি স্নায়ুতন্ত্রকে আঘাত করে। আজকে আমরা কাঁকড়া বিছে নিয়ে আলোচনা করছি না, আমরা আজকে আলোচনা করছি আমাদের ছোট ছোট যে নেগেটিভ চিন্তাগুলো আসে তাদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় যে ছোট ছোট নেগেটিভ চিন্তাগুলো আসে সেগুলো অতটা সিরিয়াস থাকে না, কিন্তু যখন এর প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ আমরা যখন আমাদের অজান্তেই আমরা আমাদের নেগেটিভ চিন্তাগুলোর সাথে ক্লাসিক্যাল কন্ডিশনিং করে ফেলি, তখন এই চিন্তাগুলোর আকার কিন্তু মারাত্মক হয়ে দাঁড়ায়। আমি একটি ছোট উদাহরণ দিই। ধরুন দুই ভাই বেডেতে শুয়ে আছে রাত্রিবেলা এবং বাইরে অর্থাৎ ঘরের বাইরে একটি খটখট করে শব্দ হলো। এক ভাই ভাবলো যে বেড়াল এসেছে, কিন্তু আর এক ভাই ভাবলো যে নিশ্চয়ই চোর এসেছে। যে ভাই ভাবলো বেড়াল এসেছে সে কিন্তু আরামসে ঘুমিয়ে পড়লো, কিন্তু যে ভাই ভাবলো যে চোর এসেছে তার কিন্তু চোখ বন্ধ হবে না, সে কিন্তু সারা রাত ধরে টেনশান করবে, হয়তো বাইরে গিয়ে দেখবে, এনশিওর করবে যে চোর আছে কি না। তাহলে দুজনার মধ্যে এই ধরনের চিন্তার ফারাক কেন হলো? একটাই ঘটনা দুজন মিলে অ্যানালাইসিস করলো দুরকমভাবে। আমরা এই ধরনের অনেক সময় ওভার থিঙ্কিং করি, ওভার এস্টিমেট করি এবং এমন একটা প্রেডিকশান করি যেটা আমাদের বাস্তবেতে কোনোভাবেই সম্ভব নয়। তো এই ধরনের বিভিন্ন নেগেটিভ চিন্তার সাথে আমরা কিন্তু দৈনন্দিন জীবনেতে যুক্ত এবং জড়িয়ে আছি, এবং এই চিন্তাগুলো আমাদের একটা সময় মারাত্মক আকার ধারণ করে, কিন্তু আমরা বুঝতে পারি না। অ্যাংজাইটি, ওসিডি, পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, বিভিন্ন রকম ফোবিয়া, এর মধ্যে আমরা কিন্তু জর্জরিত হয়ে যাই। দেখা যায় যে বুক ধরপড় করছে, টেনশান হচ্ছে, হাত পা কাঁপছে, মনে হচ্ছে যেন হার্টের প্রবলেম হয়ে গেছে, মনে হচ্ছে যেন শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি দমটা বন্ধ হয়ে যাবে, বাইরে যেতে ভয় লাগে, কোনো জায়গায় দূরে যেতে ভয় লাগে, কোনো মানুষের সঙ্গে কথায় বলতে ভয় লাগে, ছোটোখাটো যে জীবনের টেনশানগুলো আছে, জীবনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মিট করতে ভয় পায়, অফিসে যেতে ভয় পায়, বিভিন্ন ছোটোখাটো বিষয়ের জন্য রেগে যাচ্ছে, তার পারিবারিক প্রবলেম হচ্ছে, সোশ্যালিতে প্রবলেম হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, ওয়ার্কিং লাইফে প্রবলেম হচ্ছে, হয়তো বস কোনো কারণেতে ডেকেছে সাধারণ একটা বিষয় নিয়ে, কিন্তু তার হাত পা কাঁপছে। অর্থাৎ আমাদের নেগেটিভ যে চিন্তাগুলো আছে, ওভার থিঙ্কিংগুলো আছে, এর প্যাটার্নটাই এমন তৈরি হয়ে যায়, আমরা যে কোনো সাধারণ চিন্তাকে মারাত্মকভাবে দেখি। অর্থাৎ 1% চিন্তাকে 100% ডেঞ্জারাস চিন্তাতে আমরা কনভার্ট করে দিই। আজকে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আজকে আমরা 10টি বইয়ের নাম জানব 2026 সালে। যদি আপনি এই 10টি বইয়ের মধ্যে 5টি বই পড়তে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আজকে আমি ডিসকাস করে দেবো যে 10টি বইয়ের মধ্যে যে 10টি বই আলোচনা করব, কোন বইটির পড়লে আপনার কী ধরনের অভিজ্ঞতা হবে, অথবা কী ধরনের আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, সেটাকে কাজে লাগাতে পারবেন। সে প্যানিক হোক, অ্যাংজাইটি হোক, ওসিডি হোক, ওভার থিঙ্কিং হোক, বিজনেসের ক্ষেত্রে কোনো প্রবলেম হোক, যে কোনো ফিল্ডেতে আপনি থাকুন না কেন, এই বইগুলো আপনাকে সার্বিকভাবে সাহায্য করবে এবং আপনাকে আপনার লাইফকে একদম অন্যরকম কনভার্ট করে দেবে। আপনি নিশ্চিন্ত হয়ে এই বইগুলো সম্পর্কে আগে জানুন, বুঝুন কোন বইটা পড়লে আমার কী ধরনের উপকার লাগবে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বইগুলো পড়বেন। কিন্তু আরও একটি বিষয়, এই বইগুলো যেগুলো আপনি পড়বেন সেগুলো কোনো সাধারণ বই নয়, এই বইগুলো লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে কিন্তু দিশা দেখিয়েছে। তো আসুন আমরা জানি যে এই বইগুলোর নাম কি কি, আর এর মধ্যে থেকে আমরা কি জিনিস জানতে পারবো, নিজের লাইফে কীভাবে কাজে লাগাতে পারবো। প্রথম বই, দ্য মাউন্টেন ইজ ইউ, ব্রায়ান উইস্ট। ম্যাডাম ব্রায়ান উইস্ট এই বইটাতে এত সুন্দর করে আলোচনা করেছে যে আমাদের যে নেতিবাচক চিন্তাগুলো আসে এগুলো আসলেই আমাদের শত্রু নয়, সেগুলো আমাদের একটা সংকেত যেটা আমাদের জীবনকে শক্তিশালী করতে সাহায্য করে। অতীতকে ধরে রেখে আমাদের চলার পথে যে বাধাগুলো তৈরি হয় সেই বাধাগুলোকে কাটিয়ে আপনি কিভাবে বর্তমানে ফোকাস দেবেন এবং ক্ষমা এবং অতীতকে যে অপমানিত বা আপনার যে আবেগের জন্য আপনি দুঃখ করছেন বা কষ্ট করছেন সেই অতীতকে কীভাবে ভুলে গিয়ে এবং গ্রহণ করে আপনি নিজের কাজেতে
উন্মুক্তভাবে কাজ করবেন, এই বিষয়টি এই বইতে খুব ভালোভাবে দিয়েছে। এই বইতে মূল বিষয় হলো যে আপনার কাছে যে পাহাড়টা কথা বলা হয়েছে, সেই পাহাড়টা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে থাকা ভয় এবং বাধা। আসলে আমাদের মনের মধ্যে যে বাধাগুলো থাকে, ভয়গুলো থাকে, সেই বাধাগুলোই পাহাড়ের মতো আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাকসেসের জন্য বাধাপ্রাপ্ত করে। সেগুলোকে আপনি কিভাবে জয় করবেন, সেগুলোকে খুব ভালো করে ছোট ছোট গল্পের মাধ্যমে এত সুন্দর ভাষাতে বোঝানো আছে, আপনি পড়লে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আর রাতারাতি এই সমস্যাগুলোকে কিন্তু সমাধান করা যায় না। আমাদের প্রত্যেক দিন অর্থাৎ দৈনন্দিনের যে অভ্যাস আছে, সেই অভ্যাসকে পরিবর্তন করলেই এটা করা সম্ভব। এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার কমফোর্ট জোন, পুরো বিষয়টাকে খুব ভালো করে এই বইটার মধ্যে উনি আলোচনা করেছেন। বইটা আমাদের শেখাইবে যে ট্রমা বা কষ্ট যেগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি ধ্বংসাত্মক নয়। এগুলোকে যদি আমরা শক্তি হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে এগুলোই আমার শক্তি হয়ে দাঁড়ায়। এবং এই বইটি বাংলায় পাওয়া যায়, আপনারা পড়তে পারেন। এবং এই বইটি তাদের জন্য যাদের সেলফ কনফিডেন্স কম, তাদের জন্য এই বইটি মারাত্মকভাবে সাহায্য করবে। আমি রিকোয়েস্ট করব আপনাদের এই বইটি পড়ার জন্য, যে সেলফ কনফিডেন্স বাড়াবেন কী করে, এই বইটি তার জন্য সাহায্য করবে। এবং প্রত্যেকটা ফিল্ডেতে আপনারা এই বইটি যে তথ্যগুলো আছে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন। আমি পড়েছি, অসাধারণ। দ্বিতীয় বই, রিওয়্যার ইয়োর অ্যাংসিয়াস ব্রেন। এই বইটি লিখেছেন নিক টিনটন। বইটি অসাধারণ বই। যাদের অ্যাংজাইটি আছে তাদের জন্য খুব ভালো, খুব সহজভাবে লেখা আছে যে অ্যাংজাইটি থাকলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, কিভাবে আপনি চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করবেন। অ্যাকচুয়ালি যে আমাদের চিন্তাগুলো আসে, আমরা ভাবি যে অনিয়ন্ত্রিত চিন্তা, আমি কি করব, আমার উদ্বেগ বেড়ে যায়। অ্যাকচুয়ালি উদ্বেগের যে বিজ্ঞান আছে খুব ভালো করে উনি ব্যাখ্যা করেছেন, ছোট ছোট বিষয় করে ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছেন। তো আমাদের যে অ্যাংজাইটি আছে, এই অ্যাংজাইটির সঙ্গে যুক্ত আমাদের যে মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে, অ্যামাগডোলা আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, সমস্ত বিষয়টাকে উনি আলোচনা করেছেন। হরমোনাল কীভাবে চেঞ্জেসগুলো হয়, এর থেকে বেরোবার জন্য কি করবেন, প্রত্যেকটা বিষয়কে খুব ভালো করে আলোচনা করেছে। আপনি বলতে পারেন যে এই বইটি হতে পারে একটি অ্যাংজাইটির সুন্দর গাইড, এবং এই বইটি আপনাকে দারুণভাবে আপনার অ্যাংজাইটি থেকে বেরোবার জন্য সাহায্য করবে। এবং এই বইটি আপনারা পড়তে পারেন, আপনাদের দারুণ হেল্প হবে। এবং এই বইটি থেকে অসাধারণ আপনারা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন, যাদের মূলত অ্যাংজাইটি আছে। এবং কারণ অ্যাংজাইটি কম বেশি তো সবারই থাকে, তো সবারই উপকারে লাগবে। এই রকম ধরনের বইগুলো সম্পর্কে আমি আরও আলোচনা করব। এটা 2 নম্বর গেল। তৃতীয় বই হচ্ছে দ্য 80-20 প্রিন্সিপাল। 80-20 প্রিন্সিপাল লিখেছেন রিচার্ড কোচ। এই রিচার্ড কোচের যে 80-20 প্রিন্সিপাল আছে, এটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে আমাদের অ্যাকচুয়ালি লাইফেতে 100% যে আমরা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করি, কাজ শিখি, জানি, তো অ্যাকচুয়ালি 100%-এর মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু 100% আমরা কাজে লাগাতে পারি না, পারি অন্তত মাত্র 20%। সমস্ত জায়গায়, সব জায়গায়, আমাদের লাইফের ক্ষেত্রে, ভালো লাগার ক্ষেত্রে, সব জায়গায়, রিলেশনশিপের ক্ষেত্রে। বন্ধু যদি আপনি দেখবেন যে আপনার 100টা বন্ধুর মধ্যে অ্যাকচুয়ালি বন্ধু হচ্ছে 20%। আপনার যে বিজনেস আছে সেখানে যদি খুব ভালো করে লক্ষ্য রাখেন, অ্যাকচুয়ালি যে বিজনেসটা আসছে সেটা 20%-এর ওপর থেকেই আসছে। তো 80-20 বিষয়টা খুব ভালো করে উনি ডিসকাস করেছেন। এবং এই যে 20% আছে, অ্যাকচুয়ালি আমাদের লাইফকে ডেভেলপ করার জন্য এই 20% কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হেল্প করে। এবং কঠোর পরিশ্রম করলেই যে আমাদের সাকসেস হয় তেমনটা নয়। এবং এই 20%কে আমরা যতটা বাড়াতে পারবো, যতটা বাড়িয়ে নিয়ে যেতে পারবো, ততটাই আমাদের ডেভেলপমেন্ট হবে। এবং এটাকে খুব ভালো করে উনি বুঝিয়েছেন যে আমরা কীভাবে এটা বাড়াতে পারি। এবং আমাদের লাইফের ডেভেলপমেন্ট এর স্টেপগুলো যেগুলো আছে, খুব ছোট ছোট করে উনি ডিসকাস করেছেন। কোনো জটিলতা নেই বইটার মধ্যে, খুব ভালো করে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। চতুর্থ বই অ্যাংজাইটির উপর, প্যানিক ডিসঅর্ডার যাদের থাকে, ভয় থাকে, ওভার থিঙ্কিং থাকে, তাদের জন্য হোপ অ্যান্ড হেল্পস ফর ইয়োর নার্ভস। বিখ্যাত বই, ডক্টর ক্লেয়ার্স উইকসের লেখা, অসাধারণ বই। এই বইটাতে আপনারা শারীরিক সিমটমস যেমন হচ্ছে বুক ধরপড় থেকে শুরু করে হাত পা কাঁপা, চোখ অন্ধকার হয়ে যাওয়া, অ্যাসিডিটি, গ্যাস, যেটা হচ্ছে পায়খানার প্রবলেম হচ্ছে, বাইরে যেতে অসুবিধা হচ্ছে, তো প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। এই বইটা পড়লে আপনাদের অ্যাংজাইটি যাদের আছে তাদের দারুণ একটা অভিজ্ঞতা বাড়বে। ভয়, সন্দেহ, প্যানিক যাদের আছে, অ্যাংজাইটি, তো তাদের জন্য এটা অসাধারণ একটি বই, আপনারা পড়তে পারেন। এবং প্রত্যেকটা স্টেপকে উনি খুব ক্লিয়ারলি ডিসকাস করেছেন যে আমাদের চিন্তাগুলো কী জন্য আসে, ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম, চিন্তাগুলো আসলে কি করতে হবে, কিভাবে ডিল করবেন, চিন্তা কিভাবে মেনে নেবেন, চিন্তাকে কিভাবে লজিক দেবেন, আপনি কিভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন, সকালবেলা উঠে কী করতে
করতে পারেন, সেখানেতে এক্সারসাইজ কী হতে পারে, এভরিথিং ডিল করেছে এবং সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং আপনারা যদি পড়েন, যে কোনো মানুষ পড়তে পারে, যদি পড়েন তাহলে আপনাদের যে ছোট ছোট অ্যাংজাইটিগুলো আছে, প্যানিক ডিসঅর্ডার আছে, এইগুলোকে কন্ট্রোল করতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে এই বইটি। বলতে পারেন যে অ্যাংজাইটির এটা একটা দারুণ গাইড। আমি যেটা লাস্ট বললাম নিক টিনটনের, সেটাও যেমন ভালো, এটাও তেমন ভালো। দুটো বইকে আপনারা পড়তে পারেন যদি আপনাদের অ্যাংজাইটি রিলেটেড কোনো রকম প্রবলেম থাকে। যদি নাও থাকে তাও পড়তে পারেন, খুব ভালো বই। এরপরে যে বইটি আমি ডিসকাস করব সেই বইটি হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। আমি এই বইটি সম্পর্কে একটা সুন্দর ভিডিও করেছিলাম। এটা হচ্ছে জোসেফ মরফির লেখা বই, ডক্টর জোসেফ মরফির লেখা বই। বাংলাতে বইটি পাওয়া যায় এবং এই বইটির আমি যে ভিডিওটা করেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এই বইগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ভিডিওর পাশে যে প্রোডাক্ট বলে আইটেমটা আছে সেখান থেকে দেখতে পারেন এবং আপনাদের কাছাকাছি কোনো জায়গা থেকে কিনতে পারেন। এই বইটা কি আপনারা পড়তে পারেন, এইটা আপনাদেরকে একটা অসাধারণ অভিজ্ঞতা দেবে। এই বইটার যে বেসিক জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে অবচেতন মন আছে সেই অবচেতন মনের অসীম ক্ষমতা, এবং এখানেতে আমাদের যে ভয় হলো আমাদের বেসিক্যালি একটা দুর্বলতা, যেটা নেতিবাচক চিন্তার থেকেই আসে, এবং এই দুর্বলতাকে আপনি কাটিয়ে উঠবেন কী করে। এখানে আমাদের সৃষ্টিকর্তার যে বিরাট বড় ভূমিকা আছে, রোল আছে এর থেকে বেরোনোর, সেই বিষয়টাকে উনি খুব ক্লিয়ারভাবে বলেছেন। অ্যাকচুয়ালি ধর্মের সাথে আমাদের সাইকোলজির একটা দারুণ মিশ্রণ উনি প্রেজেন্ট করেছেন, যেটা আপনাকে সাহায্য করবে যে অ্যাংজাইটি বা প্যানিক বা আমাদের যে ভুল ধারণাগুলো আছে, ভুল চিন্তাগুলো আছে, নেগেটিভ চিন্তাগুলো আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি এটা পজিটিভ সেলফ টকিং কাকে বলে এই বইটা পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং এটা খুব ছোট্ট বই, একদম পাতলা বই। এই বইগুলোর দাম কত আমি একদম লাস্টেতে দিয়ে দেবো। এই খুব ছোট্ট বই, একদম মানে অল্প পেজের বই, এবং এই বইটি পড়তে আপনাদের বেশি দিন সময় লাগবে না। আপনারা এই বইটি দিয়ে আপনারা পুরো জার্নি শুরু করতে পারেন, এই বইটা কিনতে পারেন আপনারা। এরপরে যে বইটা 6 নম্বর বইটা তো অসাধারণ বই, ব্রেন লক বইটি ওসিডির ওপর সম্পূর্ণ লেখা, এবং এটা লিখেছেন যিনি তার নাম হচ্ছে জেফ্রি এম সোয়ার্চ। অসাধারণ বই। যদি ওসিডি কারো থাকে, অর্থাৎ একই চিন্তা বারবার আসছে, একই কাজ বারবার করছি, বারবার চেকিং করতে হচ্ছে, বারবার একই রকম চিন্তাভাবনা করতে হচ্ছে, ঘুরে ফিরে একই চিন্তা আসছে, রিপিটেডলি থট আসছে, অ্যাক্টিভিটি, অর্থাৎ চিন্তা আসে, তারপরে আমরা অ্যাক্টিভিটি করি, আমাদের উদ্বেগ হয়, তারপর আমরা অ্যাক্টিভিটি করি, তারপর আমাদের মনটা শান্ত হয় কাজ করার পরে, তারপরে আমাদের আবার চিন্তাভাবনা আসে। এইভাবে যে প্রসেসটা ঘোরে চিন্তার, এই বিষয়টাকে খুব ক্লিয়ারলি উনি বলেছেন, এবং 4টে ধাপেতে কিভাবে আপনি অ্যাংজাইটিকে কন্ট্রোল, ওসিডিকে কন্ট্রোল করবেন, পুরো বিষয়টা উনি ডিসকাস করেছেন। ছোট ছোট করে উনি অসাধারণভাবে লিখেছেন, অনেক উদাহরণ দিয়েছেন। যদি আপনার ওসিডি থাকে তাহলে আপনি কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওসিডিকে বোঝার পরে আপনার যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আপনি কীভাবে গুরুত্ব দেবেন না, প্রতিক্রিয়া না দিয়ে কিভাবে আপনি থাকবেন, 15 থেকে 20 মিনিট আপনি কিভাবে প্রতিক্রিয়া না দিয়ে অন্য কাজে ব্যস্ত থাকবেন, তাহলে চিন্তাগুলোকে আস্তে আস্তে, এই যে চিন্তার যে জালটা তৈরি হয়েছে, যে চক্রটা তৈরি হয়েছে ওসিডিতে, সেই চক্রটা আস্তে আস্তে ভেঙে যাবে। ওসিডির যে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলো যে মিথ্যা, ভুল, এই বইটি পড়লে বুঝতে পারবেন। সুন্দর 4টে স্টেপেতে উনি বুঝিয়েছেন, অসাধারণ অভিজ্ঞতা পাবেন, এবং ওসিডি সম্পর্কে আপনার ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বইটি আমি বলতে পারি যে যাদের ওসিডি আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তাদের জন্য একটা অসাধারণ গাইড হিসাবে কাজ করতে পারে। এই বইটি আপনারা অবশ্যই পড়তে পারেন। এরপরে যে বইটা আমি বলবো সেই বইটার নাম হচ্ছে ইউ ক্যান উইন, শিব খেরার লেখা। বইটি বাংলায় আছে, বাংলাতে আপনি পড়তে পারেন। এই বইটি আপনাকে যেভাবে আপনার কি বলবো, আপনাকে স্ট্রেংথ দেবে, বিশেষ করে যারা কমিউনিকেশান করে, অর্থাৎ সেলসের মধ্যে আছে, জবেতে আছে, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়, তো তাদের জন্য এটা তো অসাধারণ বই। এটা আপনার অ্যাটিটিউড বদলে দেবে, আপনার পোশাক বদলে দেবে, কিভাবে আপনি কথা বলবেন, কিভাবে মানুষকে মোটিভেট করবেন। ওনার অর্থাৎ স্যার শিব খেরা তার নিজের লাইফের স্ট্রাগলটা এখানে দিয়েছে, এবং এত ছোট ছোট গল্প আছে, এত ভালো গল্প আছে। আপনি যদি কারোর সঙ্গে কথা বলতে যান, সেখানে ছোট গল্পগুলোর উদাহরণ দিয়ে তাকে বোঝানোর জন্য অসাধারণ। এই বইটি আপনারা পড়তে পারেন, যে কোনো মানুষ পড়তে পারে। যাদের ছোট ব্যবসা আছে তারাও পড়তে পারেন, যাদের বড় ব্যবসা আছে তারাও পড়তে পারেন, স্টুডেন্ট যদি হয়, সেখানে টিচার যদি হয় তারা পড়তে পারেন, যে কোনো লেভেলের মানুষ এটা পড়তে পারে। এবং আপনি কিভাবে পজিটিভভাবে চিন্তা করবেন, পজিটিভলি আপনার লাইফটাকে রান করবেন, এই বইটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেবে। এবং এই বইটির তুলনা
না করাই ভালো, কারণ বইটি এত বিক্রি হয়েছে এবং এত মানুষ পড়েছে। আমি জানি না আপনি পড়েছেন কিনা, যদি না পড়ে থাকেন আমি বইটি পড়তে বলবো আপনাকে। এরপরে আসছে 8 নম্বর বইটি, এবং 8 নম্বর বইটি বিখ্যাত বই, মাইন্ডসেট, ক্যারল ডুয়েকের লেখা। তো বইটি অসাধারণ বই। আপনার মাইন্ডসেট অর্থাৎ প্রোগ্রেসিভ মাইন্ডসেট এবং ফিক্স মাইন্ডসেট অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্স মাইন্ডসেট দুটোকে খুব ক্লিয়ার করেছে। অর্থাৎ আমাদের যে চিন্তাগুলো আছে, আমি পারছি না, হচ্ছে না, হবে না, পারবো না, করতে পারবো না, সম্ভব নয়, এই যে আমাদের মাইন্ডসেট, এই মাইন্ডসেটকে আপনি চেঞ্জ করবেন কী করে? এই না শব্দটা অ্যাকচুয়ালি বইটা যদি পড়েন আপনি ভুলে যাবেন, এবং আপনার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে আমাকে প্ল্যান করতে হবে, নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ হতে হবে, নিজেকে সেই কাজের জন্য উদ্যোগী হতে হবে, সেই কাজটা করতে হবে, এবং ধীরে ধীরে ছোট ছোট স্টেপেতে আমি কিভাবে আমাকে পরিবর্তন করে ফেলবো। আমার যে নেগেটিভ চিন্তাগুলো আসছে এগুলো আসলে ভ্যালুলেস, এগুলোর ক্ষমতা খুবই কম। আপনি শুধু মাইন্ডসেট করলেই এবং তার উপরতে অ্যাকশান নিলেই যে এগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু ক্যারল ডুয়েক কিন্তু খুব পরিষ্কারভাবে এটাতে বুঝিয়ে দিচ্ছে। আপনারা পড়বেন প্লিজ, এই মাইন্ডসেট বইটি অবশ্যই পড়বেন। এই বইটি আপনার চিন্তা করার যে দৃষ্টিভঙ্গি, আপনার যে চিন্তা করার যে বিষয়গুলো আছে তাকে কিন্তু চেঞ্জ করে দেবে। এরপরে যেটা আসছি, আমাদের অবচেতন মন এবং চেতন মন নিয়ে যে বিষয়টা থাকে আমরা বুঝতে পারি না, সেই বিষয়টাকে বোঝার জন্য বিখ্যাত বই, এবং অনেক জায়গায় দেখেছেন দ্য পাওয়ার অফ সাবকনশাস মাইন্ড। এই বইটিও বাংলাতে পাওয়া যায় এবং এই বইটি আপনারা পড়তে পারেন, বেশি না, এটা সম্ভবত 20-22টা চ্যাপ্টার আছে। এবং এই বইটিতে আপনারা কিভাবে বিশ্বাসের শক্তি সেটা চিনতে শিখবেন, ইতিবাচক চিন্তা কী সেটা চিনতে শিখবেন, কাল্পনিক চিন্তা এবং আপনার দৃশ্যমান যেটা বাস্তব তাকে বুঝতে শিখবেন, ভয় বা বাধা যে বিষয়গুলো আছে সেগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন। অর্থাৎ মেন্টাল প্রোগ্রামিং যদি আপনি শিখতে চান, কিভাবে ব্রেন মেন্টাল প্রোগ্রামিংগুলো করে, আমাদের চেতন মন দিয়ে কিভাবে অবচেতন মনকে আসলে ট্রেন্ড করা যায়, এই বিষয়টা কিন্তু এই বইয়ের মধ্যে খুব পরিষ্কারভাবে লিখেছে। এবং এই যে বইগুলোর কথা বলছি, এই বইগুলো প্লিজ আপনারা কিনে পড়বেন। অডিও ফাইল আপনারা শুনতে পারেন, তাতে আপনার অভিজ্ঞতা হবে, কিন্তু সুইজারল্যান্ডে গিয়ে ঘুরে আসা আর সুইজারল্যান্ডে গিয়ে কেউ এসে আপনাকে গল্প বলছে, দুটোর মধ্যে যেটা পার্থক্য সেরকমই। অ্যাকচুয়ালি অডিও ফাইল যদি শোনেন আপনি শুনতে শুনতে যদি কোনো জায়গা মিস করে যান না, সেটা টেনে আপনি শুনতে পারবেন না। আর যদি পড়েন তাহলে আপনি নিজের চিন্তা দিয়ে বিষয়টিকে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। অডিও বুক এর যে অনুভব, সেই অনুভব কিন্তু এর মধ্যে পাবেন না। অডিও বুক তো অনেকটা ইজি, আপনি এআইতে গিয়ে লিখলেই একটা বই সম্পর্কে কী লেখা আছে সেটাও পাবেন, তার সামারি করতে পারবেন, সেখান থেকে এআই ভয়েস দিয়ে অডিও বুক তৈরি হয়। তো আমি বলবো যে আপনারা অডিও বুক শুনতে পারেন, কিন্তু বইগুলো যদি কিনে পড়েন তার যে অভিজ্ঞতা তৈরি হবে না, সেটা কিন্তু অসাধারণ অভিজ্ঞতা। এবং লাস্ট বই, এই বইটি অবশ্যই আপনারা পড়বেন, জেমস ক্লিয়ারের লেখা বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিট। 1% আপনার পরিবর্তন, যেটাকে আমরা ভ্যালুলেস ভাবতে পারি, কিন্তু এই 1% পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে পারে। অর্থাৎ ছোট 1% করে প্রত্যেক দিনের পরিবর্তন আমার যে পুরো লাইফকে কিভাবে পরিবর্তন করতে পারে সেটা আপনি বুঝতে পারেন। আপনি পাওয়ার অফ সাবকনশাস মাইন্ডেতে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আগের বইটা যেটা বললাম এটা ক্লিয়ার হয়ে যাবেন যে স্ট্রেস ফ্রি লাইফ এবং ব্যালেন্স লাইফ কীভাবে কাটাতে হয়, এবং সেই লাইফটাকে তৈরি করার জন্য যে হ্যাবিটগুলো তৈরি করতে হবে, সেই হ্যাবিটগুলো কীভাবে তৈরি করবেন, আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনি গোলের দিকে অর্থাৎ লক্ষ্যের দিকে সবসময় লক্ষ্য নিয়ে না চিন্তা করে আপনি কীভাবে নিজের হ্যাবিটের দিকে চিন্তা করবেন, আপনি কীভাবে কনসিস্টেন্সি মেনটেন করবেন, ছোট ছোট বিষয়গুলোকে ডেভেলপ করলেই যে আপনি গোলের দিকে পৌঁছে যাবেন। এবং এই জার্নিটা যে এত কঠিন নয়, এটাকে খুব ভালো করে বুঝিয়েছে। আমি যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো খুব একটা বেশি দাম নয়। আপনারা যে কোনো এই বইগুলো আলোচনার পরে আমি 2-3টে বই বলে দিচ্ছি, যে 2-3টে বই দিয়ে আপনারা শুরু করতে পারেন। যদি অ্যাংজাইটি থাকে তারা আপনারা প্লিজ, যে আমি বললাম যে হোপ অ্যান্ড হেল্প ফর ইয়োর নার্ভস, এই বইটি, এবং নিক টিংটনের যেটা বইটা আছে যে রিওয়ার ইয়োর অ্যাংসিয়াস ব্রেন, এই দুটো বইয়ের দিকে যেতে পারেন। যদি ওসিডি থাকে তাহলে ব্রেন লকের দিকে যেতে পারেন। এই দুটো সাথে আমি বলবো যে অবশ্যই দ্য পাওয়ার অফ সাবকনশাস মাইন্ড এই বইটি পড়বেন, এবং সেই সাথে সাথে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে মাইন্ডসেট, এবং মাইন্ডসেট বইটি পড়লে ব্যাপারটা পুরো কমপ্লিট হবে। আর এর সাথে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এভরিডে আপনারা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার যে চিন্তাভাবনা, যেগুলো আপনি বই পড়ছেন বা আপনার চিন্তাভাবনা যেগুলো আসছে সেগুলোকে নোট ডাউন করা। অ্যাংজাইটি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা দারুণ একটা রেজাল্ট পাবেন। এর সাথে সাথে প্রত্যেক ভিডিওতে আমি বলি, এর দাম আমি লিস্ট দিয়ে দেবো,
সেই লিস্টেতে আপনারা দেখতে পাবেন দামগুলো কি। এবং প্রত্যেকটা ভিডিওতে যেটা আমি বলে থাকি, প্লিজ আপনাদের যদি মেন্টালি আপনারা সুস্থ থাকতে চান, প্লিজ আপনারা এক্সারসাইজ করুন। 2026 সাল আপনাদের অসাধারণ কাটুক। এবং আমি বলবো যে এই যে বইগুলো বললাম সেগুলো একটা নোট করে আপনারা পড়তে পারেন পরপর। 2026 সালেতে এই বইগুলো যদি আপনারা অ্যাটলিস্ট যদি কেউ যদি কমপ্লিট করে দেয় সবগুলো, সবগুলো যদি কমপ্লিট নাও করতে পারে, অন্তত গোটা 5-6টা বই কমপ্লিট করতে পারে, আমি এইটুকুনি বলতে পারি যে আপনার চিন্তা করার ধরনটাই বদলে যাবে, মানুষের সাথে কথা বলার ধরনটাই বদলে যাবে। 2026-এর এন্ডে আপনি বুঝতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন অনেকটাই, এবং আপনি নিজেকে ওয়েট আছে আপনার একটা কথার মধ্যে, এটা আপনাকে কিন্তু লোকজন বলা শুরু করবে। এবং আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, খুব আনন্দে থাকুন। এবং 2026-এতে যে গুলো আপনারা করেননি, যেগুলো গ্যাপ আছে আপনার লাইফেতে, সেগুলো যেন পূর্ণ হয়। ওপরবেলা যেন আপনাদের সাথে থাকে, ওপরবেলা যেন আপনাদেরকে খুব আশীর্বাদ করে, আপনাদের পুরো ফ্যামিলি খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুন। এবং লাইফের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর সাথে অবশ্যই মোকাবিলা করার মতো মানসিকতা তৈরি রাখুন, অবশ্যই আপনি জিতবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট আবার একটা ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।